আমার তো আসলে আমার খেলতে সব থেকে বেশি ভালো লাগে এটা হলো নেশা। পেশা হিসেবে একটু শিক্ষকতা করি আর কি। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্পোর্টস অনের পেজে। এই মুহূর্তে চলছে সেলিব্রিটি ফুটবল লিগ এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই প্রজন্মের সবচাইতে আইডল ব্যক্তিত্ব, আইকন ব্যক্তিত্ব। আমরা আয়মান সাদিককে পেয়ে গেছি, একটু কথা বলতে চাই তার সঙ্গে। শুরুতেই স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক এক্সাইটেড, সামনে ম্যাচ, সো ভেরি এক্সাইটেড। প্রিপারেশনটা কেমন হয়েছে? খুবই ভালো, আমরা পরিচিত মানুষজনরা মিলেই টিম করেছি। সুমন ভাই, সুখন ভাই, আফ্রিদি, আমি, শমিক, শফিক, রাফসান, আমরা প্রায় দেখা হয়, অনেক সময় আমরা রেগুলারলি খেলি। সো ওভারঅল পরিচিত মানুষজনই, সো দেখে মনে হবে যে ফ্রেন্ডরাই খেলতেছে একসাথে। আজকের ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে কতটা আশাবাদী? আমাদের টিমের নামই চ্যাম্পিয়ন, আমরা আগে থেকে এনভিশন করতেছি যে আমরা চ্যাম্পিয়ন হব। সো একসাথে একটু হালকা ওয়ার্ম আপ করলাম, এই গ্রাউন্ডে আগে খেলা হয় নাই, সো এই গ্রাউন্ডটার সাথে একটু অ্যাকাস্টমড হওয়া। বাকিটা দেখা যাক, 5-এর সাইড তো খুব ইন্টেন্স খেলা হবে, সো যে কেউ জিততে পারে। একজন টিউটর, একজন স্মার্ট বয়, একজন নায়ক, সব কিছুর বাইরে থেকে ফুটবলার আয়মান সাদিক কেমন লাগছে? আমার তো আসলে আমার খেলতে সব থেকে বেশি ভালো লাগে এটা হলো নেশা। পেশা হিসেবে একটু শিক্ষকতা করি আর কি। তো সেই স্টুডেন্টগুলো যারা তরুণ প্রজন্ম অনেকটাই আয়মান সাদিক হতে চায়, হ্যাঁ। খেলার জগতে তাদের কতটুকু আহ্বান করবেন? আমার থেকে আরও বেটার হবে ইনশাল্লাহ। আর আমার মনে হয় যে যেই কাজই করুক না কেন, শরীর চর্চা করা, ব্যায়াম করা, কিছু একটা খেলা খুব ইম্পর্টেন্ট। আমার যেমন অনেক খেলাতে অনেক আগ্রহ। আমি আমার কলেজ লাইফে কলেজে টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, বাস্কেটবল খেলতাম। লিগামেন্ট ছিল আমার, এমসিএল ইঞ্জুরি এই পায়, এসিএল ইঞ্জুরি এই পায়, যেন নি ব্যান্ড লাগাই খেলতেছি। সো আমার নতুন জেনারেশনের জন্য জাস্ট একটা যে কিছু একটা খেলো, একটা প্যাশনের জায়গায় একটা খেলো, আমার মনে হয় যে হেলথ অনেক ভালো থাকে। সেটা কি মোবাইল গেম? না না না, শরীর চর্চা করা যায় এরকম খেলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারে যথার্থ বলেছেন। পছন্দের ফুটবলার? আমার পছন্দের ফুটবল তো অনেক আছে। আগের জেনারেশন যদি বলি, আমার ব্রাজিল ফ্যান, সো ব্রাজিলের রোনালদিনিওর আমল থেকে খেলা দেখি। সো রোনালদিনিও, কাকা, ওই আমলের ওই ফেভারিট প্লেয়ার্স। এই সাইডে বললে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, আমাদের রোনাল্ডো বেশি ফ্যান আমি। এখনকার জেনারেশন বললে ভিনিসিয়াস, বেলিংহাম। আমি মাদ্রিদের সাপোর্টার, সো ওই দিকের প্লেয়ারদেরকে বেশি সাপোর্ট করি। তার মানে চ্যাম্পিয়ন্স লিগ তো অলরেডি সেমিফাইনালে চলে গেছে, রিয়াল মাদ্রিদ 1-0 এগিয়ে আছে। নাম্বার না, আগে নাই তো। 1-1, সরি 2-2। 2-2 বায়ার্নের সাথে ফার্স্ট লেগে। নেক্সট ম্যাচ হচ্ছে সান্তিয়াগো বার্নাবুতে, সো হোপফুলি বার্নাবুর ম্যাচ আমাদের জেতা উচিত। বাংলাদেশের কোন ফুটবলারকে পছন্দ? বাংলাদেশের অনেক ফুটবলারকে পছন্দ, পার্সোনালি অনেকজনকে চিনি। জিকোকে চিনি, আমাদের কিপার খুব ভালো খেলে, জামাল ভুইয়া, ভেরি গুড, সাথে একবার খেলার সুযোগ হয়েছিল। সো ওভারঅল এখনকার বাংলাদেশের ফুটবল বেটার দিকে যাচ্ছে। সো লাস্ট ম্যাচটা আমরা সব পুরো গ্রুপ মিলে যাওয়ার কথা ছিল। সো ওভারঅল আমি সামনের দিনগুলোর জন্য আশাবাদী। আমি একটা বক্তব্য শুনছিলাম যে সিংড়ার মাটিতে জুনায়েদ আহমেদ পলক তথ্যমন্ত্রী, সেখানে আপনি গিয়েছিলেন, সেখানে খেলাধুলা বিষয়ে আপনি কথা বলেছিলেন, কারণ স্পোর্টস প্রোগ্রামের ফাইনাল ম্যাচ, ওখানে আমি নিজেও ছিলাম প্রেজেন্টার। তো সেইখানে আমি যে কথাটা আপনার জন্য শুনেছিলাম যে তরুণ প্রজন্মকে মাঠে আসতে হবে খেলতে হলে, আপনি একটু টিচিং প্রফেশন থেকে বলবেন। ও অ্যাবসলিউটলি, দেখেন আমাদের হিউম্যান বডি ডেস্ক জবের জন্য তৈরি হয় নাই। আমরা হাজার হাজার বছর ধরে কিন্তু দৌড়াইছি, খেতে খামারে কাজ করছি, গায়ে গতরে খাচ্ছি। এই রিসেন্ট জেনারেশনে এসে বসে বসে কাজ করতেছি। আপনার কোমর তো বসে থাকার জন্য না, এই কারণে কোমরে ব্যথা, হাঁটতে ব্যথা, সব জায়গায় ব্যথা। আমার রিসেন্টলি 30 হলো, 30 হওয়ার পর থেকে আমি আরও কী বলবো, অ্যাক্টিভ হয়ে গেছি। বিকজ আমার নিউট্রিশনিস্ট বলছে দেখো 30 ছেলেদের জন্য পিক, এরপর থেকে আস্তে ডেট্রিয়েট করে, এখন মেনটেন করতে হবে। তো আমি তারপর থেকে আরও এক্সাইটেড হয়ে গেছি। আমি দৌড়াই রেগুলারলি, আমি ম্যারাথন দৌড়ানো শেষ করলাম লাস্ট এই জানুয়ারিতে, 42 কিলো। সামনে ট্রায়াথলন দেওয়ার প্ল্যান আছে। সো এই জায়গাতে আরও অনেক পুশ করবো এন্ডুরেন্স স্পোর্টসে। আর ফুটবল খুব প্যাশনের একটা জায়গা, খুব ভালো লাগে খেলতে, রেগুলার খেলা হয়। সো দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা যে আয়মান সাদিককে চিনতেন আপনাদের গাইডার হিসেবে, সেই আয়মান সাদিক কিন্তু স্পোর্টসম্যান, তাকে নিয়ে কথা বলছিলাম। সঙ্গেই থাকুন স্পোর্টস অনের।